যখন আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বানান নাই, পানি আর মাটির মধ্যে মিশ্রিত ছিল, তখনও আমাদের নবী ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ এই পৃথিবী থেকে আসমানে ওঠানোর পর প্রায় ৬০০ বৎসর, ৫৭০ বৎসর পর্যন্ত পৃথিবী নবীবিহীন ছিল। মানুষ বর্বরতার যুগে চলে গেছিল। সেই যুগটাকে বর্বরতার যুগ বলা হইতো, মূর্খের যুগ বলা হইতো। অসুবিধাই তো আপনাদের। আল্লাহকে ভুলে গেছিল। এমন কোনো অন্যায় নাই, গুনাহ নাই যেটা মক্কাবাসীরা করত না। ওপেন জিনা করত, মদ পান করত, তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া শুরু করত, মারামারি, যুদ্ধ, ১০০ বৎসর থাকত। উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তওয়াফ করত। ঘরে ঘরে মূর্তি ছিল, মূর্তির ইবাদত করত। আল্লাহ পাক এমন একটি মূর্খ বর্বর জাতির কাছে তার হাবিবকে পাঠিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার হাবিব, আমি কোরআনের কসম খেয়ে বলছি, আপনাকে রাসূল বানায় পাঠাইছি। এমন জাতি মা তুনজির আবাউহুম, তাদেরকে কেউ জাহান্নামের ভয় দেখাই নাই। সেই জাতির সামনে যখন আমাদের রাসূল আল্লাহর একত্ববাদের কথা প্রকাশ করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।